সাবস্ক্রাইব করো কমার্স লেসন এবং বেল আইকন প্রেস করে প্রতিটি ভিডিওর প্রথম দর্শক হওয়ার সুযোগ পাও। আজকের ভিডিওতে আমরা বিশ্বের ভাষা ও ভাষা পরিবার থেকে 25টারও বেশি এমসিকিউ নিয়ে আলোচনা করব। তোমরা যারা চারণ কবি কবিতার এমসিকিউ এর ভিডিওটা দেখোনি তাদের জন্য ভিডিওর লিংক ওপরের আই বাটনে দেওয়া থাকলো। তাহলে আর কথা না বাড়িয়ে শুরু করা যাক। সারা পৃথিবীতে ভাষার সংখ্যা, এটার উত্তর হবে 4000। পৃথিবীতে যতগুলি ভাষা প্রচলিত আছে তার নির্দিষ্ট উত্তর দেওয়া, এটার অ্যান্সার হবে খুবই কঠিন। পৃথিবীর বেশিরভাগ ভাষার ব্যবহারকারীর সংখ্যা, এটার অ্যান্সার হবে 10 লক্ষ থেকে 100 লক্ষের মধ্যে। ভাষাবিদ সুলৎস কোথাকার অধিবাসী ছিলেন? তো এটার অ্যান্সার হবে জার্মানি। ভাষাবিদ ক্যারদু কোথাকার ভাষাবিদ ছিলেন? তো এটার অ্যান্সার হবে ফরাসি। সংস্কৃতের সঙ্গে কোন ইউরোপীয় ভাষার সাদৃশ্য আছে? তো এখানে গ্রিক, ল্যাতিন আর জার্মানি, এই তিনটে ইউরোপীয় ভাষার সঙ্গেই সংস্কৃতের সাদৃশ্য আছে। তাহলে অ্যান্সার হবে গ্রিক, লাতিন আর জার্মানি। সংস্কৃতের সঙ্গে ইউরোপীয় ভাষার সাদৃশ্যের কথা কে বলেছেন? তো এটার অ্যান্সার হবে স্যার উইলিয়াম জোন্স। উইলিয়াম জোন্স কত খ্রিস্টাব্দে কলকাতার রয়্যাল সোসাইটির অধিবেশনে বক্তব্য রাখেন বা বক্তব্য রেখেছিলেন? তো এটার অ্যান্সার হবে 1786 খ্রিস্টাব্দে। পৃথিবীর ভাষাগুলিকে যতগুলি পদ্ধতিতে বর্গীকরণ করা হয়? তো এটার অ্যান্সার হবে 6টি পদ্ধতিতে। তো অ্যান্সার হবে 6টি। কোন উপাদানকে ভিত্তি করে ভাষার বর্গীকরণ করা সম্ভব নয়? তো এটার অ্যান্সার হবে ধর্ম। নির্দিষ্ট কালপর্বে কোনো ভাষার বর্গীকরণ সম্ভব নয়, কেননা? এটার অ্যান্সার হবে কারণ ভাষা সময়ের সঙ্গে বদলায়। তো অ্যান্সার হবে ভাষা সময়ের সঙ্গে বদলায়। বাক্য ও শব্দের বিশ্লেষণ করে ভাষার যে শ্রেণীবিভাগ তা হলো, এটার অ্যান্সার হবে রূপতাত্ত্বিক। নেক্সট 13 নম্বর, শব্দ তৈরি হয় যা দিয়ে? তো এটার অ্যান্সার হবে ধাতু, উপসর্গ, প্রত্যয় ও বিভক্তি। নেক্সট 14 নম্বর, ভারতীয় ভোটা চীনা ভাষায় যা থাকে না? তো এটার অ্যান্সার হবে উপসর্গ, প্রত্যয় এবং বিভক্তি। ভারতীয় ভোট চীনা গোষ্ঠীর ভাষায় কর্তা কর্ম নিরূপণ করা হয় যা দেখে? তো এটার অ্যান্সার হবে বাক্যের মধ্যে পদের অবস্থান দেখে। তো এটার অ্যান্সার হবে বাক্যের মধ্যে পদের অবস্থান দেখে। অনন্যই বা অসমবায়ী গোষ্ঠীর ভাষা হলো? তো এটার অ্যান্সার হবে চীনা। প্রত্যয় ও বিভক্তির সাহায্যে গঠিত পদ এবং বাক্যের পদের উপাদানগুলি আলাদা করলেও যদি স্বতন্ত্র অর্থ বজায় থাকে এবং সেগুলি যে কোনো পদ গঠনে ব্যবহার করা গেলে তাকে বলে? তো এটার অ্যান্সার হবে মুক্তান্বয়ী বর্গ। মুক্তান্বয়ী বর্গের অন্তর্গত ভাষা হলো? তো এটার অ্যান্সার হবে তুর্কি। মুক্তান্বয়ী ভাষার বর্গকে কটি উপবর্গে বিভক্ত করা হয় যার ব্যবহারের উপর ভিত্তি করে? তো এটার অ্যান্সার হবে উপসর্গ ও অনুসর্গ। উপসর্গ ও অনুসর্গের ভিত্তিতে মুক্তান্বয়ী ভাষার বর্গকে উপবর্গে বিভক্ত করা হয়। তো এটার অ্যান্সার হবে উপসর্গ ও অনুসর্গ। ভারতের যে প্রাচীন ভাষাগোষ্ঠী মুক্তান্বয়ী বর্গের অন্তর্গত? তো এটার অ্যান্সার হবে দ্রাবিড়। কোন বর্গে বাক্যের বাইরে শব্দের কোনো স্বাধীন সত্তা নেই? তো এটার অ্যান্সার হবে অত্যন্বয়ী। অত্যন্বয়ী বর্গে বাগধারার নিম্নতম অংশ হলো? তো এটার অ্যান্সার হবে বাক্য। অত্যন্বয়ী বর্গের ভাষার একটি উদাহরণ হলো? তো এটার অ্যান্সার হবে এস্কিমো।
যে বর্গের ভাষাতে প্রত্যয় বিভক্তি উপসর্গ শব্দের সঙ্গে একাত্ম হয়ে থাকে স্বাধীন কোনো অস্তিত্ব থাকে না। তো এটার অ্যান্সার হবে সমন্বয়ী বর্গ। সমন্বয়ী বর্গের ভাষাতে প্রত্যয় বিভক্তি উপসর্গ শব্দের সঙ্গে একাত্ম হয়ে থাকে, কোনো স্বাধীন অস্তিত্ব থাকে না। তো এটার অ্যান্সার হবে সমন্বয়ী। আজকের ভিডিও এখানেই শেষ। ভিডিওটা ভালো লাগলে লাইক করো, বন্ধুদের সাথে শেয়ার করো। যদি কোনো প্রশ্ন থেকে থাকে অবশ্যই কমেন্ট সেকশনে জানাও, এবং এই ভিডিওটা থেকে যদি নতুন কিছু শিখে থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করো এবং দেখতে থাকো কমার্স লেসন।